আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের প্রিন্ট অন ডিমান্ড ফ্রি কোর্সের 3 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা জানবো প্রিন্ট অন ডিমান্ডের তো অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু তাদের মধ্য থেকে গিয়া লঞ্চ কেন নতুনদের জন্য বেস্ট অপশন, এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা যদি স্টোর পাওয়ার ব্যাপারটা বলি, গিয়া লঞ্চে খুব সহজেই স্টোর পাওয়া যায়, শুধুমাত্র ডোমেন দিয়ে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই প্রসেসটাও খুব সহজ। এবং অন্যদিকে আমরা যদি অ্যামাজন, ইটসি, রেডবাবল এই মার্কেট প্লেসগুলোর কথা চিন্তা করি, এখানে কিন্তু বাংলাদেশ থেকে এখন আর অ্যাপ্রুভই দিচ্ছে না। এবং অন্যদিকে আমরা যদি শপিফাইয়ের কথা চিন্তা করি, শপিফাইতে মান্থলি একটা চার্জ দিতে হয় এবং এক্সট্রা কিছু খরচ আছে, যেমন পেইড থিম ব্যবহার করতে হয় এবং প্রতি সেলে 2% করে কমিশন দিতে হয়। অন্যদিকে আমরা যদি গিয়া লঞ্চের কথা বলি, গিয়া লঞ্চে প্রতি বছর শুধু ডোমেনটা রিনিউ করতে হবে, তাছাড়া আর কোনো খরচ নেই। এবং গিয়া লঞ্চে আপনি নিজের নামে একটা স্টোর তৈরি করতে পারবেন, ফলে নিজের একটা ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন, সেটা অন্য কোনো পিওডি প্ল্যাটফর্মে তৈরি করতে পারবেন না। এবং গিয়া লঞ্চের সবগুলো কাজ খুব সহজেই করা যায়, যেমন প্রোডাক্ট আপলোড, প্রাইজিং সেট করা। এবং আরেকটা মজার ব্যাপার হলো, আপনি গিয়া লঞ্চে নিজের ইচ্ছা মতো প্রোডাক্টের প্রাইজিং সেট করে দিতে পারবেন এবং যখন কোনো কাস্টমার সেটাকে অর্ডার করবে, তখন গিয়া লঞ্চ সেটাকে প্রিন্ট করে কাস্টমারের বাসায় পৌঁছে দিবে। এবং কাস্টমার যদি কোনো সমস্যা হয়, তাহলে গিয়া লঞ্চ নিজেই আপনার হয়ে কাস্টমারকে সাপোর্ট দিবে, যেটা অন্যান্য পিওডি প্ল্যাটফর্মে নিজেকেই দিতে হয়। এখন আসি গিয়া লঞ্চ কাদের জন্য উপযোগী। যারা কম বাজেটে প্রিন্ট অন ডিমান্ড শুরু করতে চান এবং টেকনিক্যাল ডেভেলপমেন্টের ঝামেলা এড়াতে চান এবং সব কিছু খুব সহজেই ব্যবহার করে কাজ করতে চান, তাদের জন্য গিয়া লঞ্চ একটা বেস্ট অপশন। তো আশা করি বুঝতে পেরেছেন গিয়া লঞ্চ কেন নতুনদের জন্য সেরা। আর যদি বুঝতে কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।